অস্কার ইস্টবেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো এটা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজ সকালে দেখলাম গতকাল একটা পোস্ট, আনন্দবাজারে এক সাংবাদিক পোস্ট করেছে যে ইমামি অস্কার ব্রুজোর প্রতি পূর্ণ আস্থা জানিয়েছেন। আপনারা দেখতে পারবেন না, ওনার টুইটটা দেখতে পারবেন। তো সে বিষয়ে আলোচনা করার পূর্বে বলি যে গতকাল রাত্রিবেলা দেখছিলাম তৃণমূলের বেশ কিছু অ্যাক্টিভ বা প্রো তৃণমূলের সমর্থক তারা সোশ্যাল মিডিয়ায় এবারে বাংলা ইলেকশনে কোথাও একটা বিজেপির এক ক্যান্ডিডেটের একটা প্রোফাইলের একটা একটা দাবি নিয়ে খুব হইচই করছে। সেই দাবিতে লেখা ছিল তিনি নাকি ডিপ্লোমা ইন এমবিএ উনি লিখেছেন। তো বলছে এটা আবার কি। তো আমি যখন সবে গ্র্যাজুয়েশন করেছি সেই সময় কিন্তু এই এমবিএ হিড়িকটা বাজারে এলো। তো তখন অনেকে ইঞ্জিনিয়ারিং করে এমবিএতে চলে গেল, ওই লাইনে চলে গেল। তো তো সুতরাং তখন থেকে এই বিষয়গুলো নিয়ে আমি জানতাম। তো আমি লিখলাম যে তখন থেকে কিন্তু দুটো কোর্স ছিল, একটা হচ্ছে এমবিএ মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আর একটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস ম্যানেজমেন্ট, পিজিডিএম বা পিজিডিবিএ যেটা বলে। একটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, আর একটা হচ্ছে এমবিএ। তো বেসিক ডিফারেন্স এরকম থাকে, যে কোনো ডিপ্লোমা ডিগ্রি কোর্সে ডিপ্লোমাটা অনেক বেশি হ্যান্ডস অন হয়, আর যে কোনো ডিগ্রি কোর্স অনেক বেশি থিওরিটিক্যাল টেকনোলজি ওরিয়েন্টেড হয়। তো আপনারা যদি আগ্রহী হন তো এটা দেখে নিতে পারবেন। আমি আমার চ্যাট ফোরামে একটা আর্টিকেল শেয়ার করেছি। তো কেন এটা বলছি, জবে থেকে এই এমবিএ ব্যাপারটা প্রচলন হলো তখন থেকে একটা সুপরিকল্পিতভাবে ম্যানেজার তৈরির একটা ব্যবস্থা শুরু হলো, যে এটা প্রশিক্ষণ দেওয়া বিভিন্ন অ্যাসপেক্ট মার্কেটিং এইসব ব্যাপারে। এবার ইস্টবেঙ্গলের ব্যাপারে আসে, যে একটা দাবি করলো যে অস্কার আমাদের পূর্ণ বিশ্বাস আমরা জানালাম। তো ইস্টবেঙ্গলের ইনভেস্টার ইমামির তরফে যে ব্যক্তি এই মুহূর্তে দেখছে, বিভাস বোধহয় ওনার নাম, উনি তো মানে নিউ জেনারেশন মারোয়ারি। তো উনি পড়াশোনা করেছেন, মানে অন্তত তাকে পড়াশোনা করানো হয়েছে। এগুলো খুব বেসিক জিনিস, যে ইউ আর স্ট্যান্ডিং ফর হোয়াট। একটা রাজনৈতিক উদাহরণ দিই, যে যখন ওই এডুকেশন কেলেঙ্কারি হলো কয়েক বছর আগে পশ্চিমবঙ্গে, ঘরভর্তি টাকা পাওয়া গেলো, সেই টাকাটা আদৌ পাওয়া গেছে না, সেখানে টাকা রাখা হয়েছে সে বিষয়ে যাচ্ছি না, সেটা আলাদা বিষয়, তর্কের বিষয়, তদন্তের বিষয়ে যাচ্ছি না। কিন্তু যখন এই ঘটনাটা প্রকাশ্যে এলো তখন যারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় তখন এবং এখনও আছেন, তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু ব্যাপারটা এন্ডোর্স করলো না। ওরা বললো না, উই আর ডিজোনিং দিস পার্সন বলে সেই ব্যক্তিটিকে, সেই মিনিস্টারটিকে তারা পার্টি থেকে বরখাস্ত করলো। সো দে ডিডন্ট এন্ডোর্স দ্যাট। দেখুন, যে কোনো কাজে, অফিসের কাজে বলেছি বা কোম্পানির কাজে ভুল হতেই পারে, কেউ ইচ্ছা করে ভুল করে না, কিন্তু ভুল করার পর আপনি কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করছেন সেটা থেকে বোঝা যায় যে আপনার ভ্যালুসটা কী, আপনার ভ্যালুস, মোরাল ভ্যালুস, আপনার ইন্টিগ্রিটি, আপনার অর্গানাইজেশনের এই বেসিক এথিক্সটা কী সেটা বোঝা যায়। তো আপনি যখন এই যেটা বললাম যে অস্কার বুজোকে তো ইমামি আনেনি, কে এনেছে? ইস্টবেঙ্গলের কিছু মানে ইন্টেলেকচুয়ালি ব্যাংক্রাফ্ট কিছু ব্যক্তি, মৃত্যু লিডারশিপে, তারা এনেছিল অস্কার ব্রুজোকে। কিন্তু অস্কার ব্রুজোকে রেখে দিল কে? অস্কার ব্রুজো তো মাঝপথে এসেছিল না, কোয়াদ্রাতের বদলি হিসেবে। তাহলে ছোট্ট একটা চুক্তি ছিল, কিন্তু সেই চুক্তিটাকে রিনিউ কে করলো? সেটা ইমামি করেছে। এবং এখন যে অলরেডি এক্সপোজড অস্কার ব্রুজো, তার বিভিন্ন সফট স্কিল খারাপ, টেকনিক্যাল স্কিল খারাপ, খারাপে খারাপ, খারাপে খারাপ, পাল্লা দিয়ে খারাপ, তাকে এন্ডোর্স কে করছে? ইমামি করছে। তাহলে আমরা কি ধরে নেব যে ডিফ্যাক্টো ব্র্যান্ড অ্যাম্বাসেডর অস্কার ব্রুজো, তাই না? এটা আপনি মানে খুব স্বাভাবিক। আজকে ধরুন মানে যদি কোনো ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, সেটা দোষ করে, খুব মানে বাজে দোষ, ওনারা যৌন কেলেঙ্কারি করে, এবং সেটা নিয়ে যদি সগর্বে তার পার্টি বলে না, উই আর সাপোর্টিং দিস, এই ব্যক্তিটিকে আমরা সাপোর্ট করছি, তাহলে আমরা কি ধরে নেব? সেই পলিটিক্যাল পার্টির আদর্শের মধ্যে এই যৌন কেলেঙ্কারি করার একটা যে ক্ষমতা বা
অভিপ্রায় সেটা রয়েছে লিখিত বা অলিখিতভাবে। তো তেমনই আমরা যদি দেখি যে অস্কার ব্রুজোর মতন একজন অপদার্থ কোচকে রেখে দেওয়া হচ্ছে, সে এক্সপোজড হয়ে যাওয়ার পরও তাকে ডিফেন্ড করা হচ্ছে, তো আমরা কি ধরে নেব যে সংস্থাটি ইমামি, এদের মানে এদের কাজকর্মটাই এরকম। এরা যেই প্রোডাক্ট বেচে, তেল, সাবান, মশলা, আটা, সেখানে আমরা অস্কার ব্রুজোর টাইপ কিছু এক্সপেক্ট করতে পারি। এবার তারপরও আপনি সেটা নেবেন কি নেবেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, না? আপনার সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মানে কখনোই মানে কমফোর্টেবল ফিল করব না, স্বাচ্ছন্দ্য বোধ করব না এমন একটা প্রোডাক্ট কেনার, যে প্রোডাক্টের কোম্পানি কিনা কিছু অপদার্থ, মানে প্রকাশিত অপদার্থ ব্যক্তিকে সে প্রোটেক্ট করে বা সে তাকে এন্ডোর্স করে। তো এটাই বলার ছিল যে অস্কার ব্রুজো এখন ইস্ট বেঙ্গলের ইনভেস্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সকলে ভালো থাকবেন।